মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক বসে আবার নতুন সকালের নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে 14 তারিখ, 14ই এপ্রিল হচ্ছে পাচন, মানে অনেকে আবার হচ্ছে কী বলে ওইটাকে চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ। আর মানে পরের দিন হচ্ছে নতুন বছর শুরু হবে, বাংলা বছর। আর আজকে চড়কও আছে, তার হাঁচি হয়ে যাচ্ছে আমার সকালবেলা। দাদাভাই সকাল সকাল স্নানটা করে নিয়েছে, কারণ হচ্ছে আমাদের যে খই উড়াতে হয় ওইটা করবে। তারপরে নারকেল কতবার যে আমি কাটলাম বলার মতো না, শুধু হাঁচি মেরে যাচ্ছি। আর নারকেলটাকে ফাটাবে, এগুলো করুক, তা তোমাদের সাথে এগুলো শেয়ার দেখা এখন না হচ্ছে। পরে আমি সব এনে রেখেছি এইগুলো। এই আম দুটোকে ছেলে একটা, দাদাভাই একটা ফাটাবে, কাটবে, আর খইটা উড়াবো, আর হচ্ছে নারকেলটা ফাটাবো। নিজের ট্রামে একদম ট্র্যাকে দাঁড়িয়ে পড়েছে, ট্র্যাক থেকে এবার প্রাইজ দেওয়া হবে। এই লম্বা লম্বা ট্র্যাকটা দেখি, দাঁড়াও আমি দেখতে। হ্যাঁ, ওইদিকে মুখ দাও, শীর্ষের মুখটা ওইদিকে। হ্যাঁ মারছো, মেরেছো আমার পালা শেষ, এবার ছেলে দেখি। ওই দেখো একই কেস, একই ওই দেখো একদম। তা এটা দুবেলা হয়েছে। জয় কামুক্ষমা জয়। কি শক্ত গো এটা। ভাঙ ভাঙ, এই তো সেটাই বলো না। জলটাকে বলো না, সব জায়গায় জায়গায় ছড়ি দে। শক্ত জানি তো, শক্ত থাকে এটা। হয়েছে, এটাকে ধোবে না জলটাকে, ওই জলটাকে। মর্নিং বস, গাইজ, যাই বলি না কেন, চলে এসেছি মর্নিংয়ের ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আজকে আছে কচুরি, আছে চা, আছে মিষ্টি, আছে সোয়াবিন দিয়ে আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার। সো গাইজ, আমরা জলখাবার খেয়ে নিই, খেয়ে আমি বেরিয়ে যাবো। দিদিভাই একটু আমাকে কেন খই মেখে দেবে, সেটা নিয়ে চলে যাবো। ওটাই আমার আজকে দুপুরে টিফিনে যাবে। কেন আজকে তো আমরা ভাত কিছু খাবো না, সেটা তো তোমাদের দিদিভাই আগেই বলেছে। আর দিদিভাই যে পাচনটা করবে সেটা আমি রাত্রিবেলায় এসে অল্প একটু খাবো, কারণ পাচনে আমি ভালো লাগে না খেতে, তাও আমি ওই ডাটা ফাটাগুলো খাই, ওটাই খাবো। তো গাইজ, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। তো এখন আমি এইসব কাটতে বসলাম। এত সবজি, এখানে এই সবজি, এখানে সবজি, এখানে হচ্ছে এঁচোড়, এই আমার সকালে গিয়ে নিয়ে আসলো। এগুলো এখন কাটবো। তারপর এখানে নারকেলটা ফাটিয়েছে, সেই নারকেলটা কুচাবো। তো এখন এইগুলো করে নিই। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 25। দেখি আমি কটার সময় কেটে কুটে উঠতে পারি। তারপরে সব মশলা টশলা করবো, ভাজা মশলা করব, তারপরে সেদ্ধ করব, করে তারপরে রান্নাতে বসবো। আমাদের তখন দেখালাম আমি 10টা 20-তে আমি কাটতে বসেছি। আর এখন বাজে কটা, 12টা বাজতে 5 মিনিট বাকি, তাই তো? 12টা বাজিনি এখনো। দেখো এখানে নারকেল কাটলাম, এটা হচ্ছে মশলা করব। এখানে হচ্ছে 2 রকম ডাঁটা আছে, লাউ ডাঁটা, সজনা ডাঁটা, 2 রকম ডাঁটা আছে। আর এখানে থোড় আর হচ্ছে কাঁঠাল, এঁচোড়। আর এখানে রয়েছে আম আর কুমড়ো। আর এখানে দেখো কেটেছি উচ্ছে, এটা আমাদের উচ্ছে, থানকুনি পাতা, এগুলো লাগে। আর এখানে হচ্ছে গাজর, পটল, আলু, রাঙা আলু, হ্যাঁ এইগুলো। আর ডুমুরটা ওইখানে রয়েছে, আর কাবলি ছোলা, কাঁচা ছোলা সব ওইগুলো ওইখানে রয়েছে, ওইগুলো করব। আর হচ্ছে আমাদের শিমের বীজ লাগে। আর আমাদের দেওয়ার মধ্যে আজকে থানকুনি পাতা পেলো না, কারণ আমাদের থানকুনি পাতাটা লাগে, তাই থানকুনি পাতা পেলো না। আর কী করা যাবে, না পেলে কিছু করার তো নেই। তা যা আছে তাই দিয়ে করছি। আর এই যে সবজিগুলো এবার রেখে দেবো, এতগুলো সবজি এবার ধোবো, তারপর মশলা করব, তারপরে রান্না করব। আর রান্নাটা কটায় শেষ হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো রান্নাঘরে চলে আসলাম, এখন বাজে 1:45। রান্নাঘরে আসলাম, সব জোগাড় টোগাড় করে নিয়ে
আর এটা হচ্ছে সিমের দানাটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায়। ভেজে এটা মিক্সিতে একটু হালকা পেস্ট করে তারপরে সিটি মারবো, কারণ এর দানাগুলো মানে সেদ্ধ হতে খুব টাইম লাগে। আর এখানে ডুমুরটা সেদ্ধ করে রেখেছি, আর এগুলো আর এখানে থোড় আর এঁচোড়টা দিয়ে দিয়েছি সেদ্ধ বসাতে, এটা হোক। আর এখানে ভাজা মশলা করে রেখেছি, ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলা করে রেখেছি। চলো পরপরগুলো রান্না করি, তারপর তোমরাও টাইমটা দেখো আমি কতক্ষণে রান্নাটা শেষ করছি। কত বড় কড়া বসালাম, এই কড়ায় তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। কিছুটা তেল তুলে রাখবো, এতটা তেল দেবো না, আমি তেলটা একেবারে গরম করে রাখছি। কারণ হচ্ছে যদি তেলটা একটু কম পড়ে তাহলে কাঁচা তেল দিলে তো গন্ধ হবে, ওখানে গরম তেল থাকলে কি সুবিধা হয়। আর তেলটা একটু তুলে রাখবো, তেলটা ভালো করে গরম হয়ে যাক। আর এখানে সিটি পড়ছে, পড়ছে পাক্কা 2টো 5। আর আমার পাঁচন রেডি, দেখো কতটা পাঁচন হয়েছে। তা একটু বিনাদিকে দেবো, বিনাদিকে আমার ছেলে দিয়ে আসবে, ওই আমার ধরন ননদ, তা ওকে দেবো। আর আমার ননদ আসবে রাত্রেবেলা, কালকে পুজো তো দোকানে কারখানায়, তাই জন্য ঝাড়পোছ করবে কারখানা, ওই জন্য ননদ নন্দাই সব রাত্রেবেলা আসবে। আর আমার এই 2টো 5-এ রান্নাটা শেষ হলো। দেখো কত সবজি খেটে একদম অল্পটুকু হয়ে গেছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 2:30 বেজে গেল, আর আমি খেতে বসে গেলাম। মানে কাকু কাকিমাকে ডেকে নিলাম ঘরে, ওদেরও খেতে দিয়ে দিচ্ছি। আর কাকুকে বললাম একটু খইটা একটু বেটে নেবেন, কেন ধান ছিল আমি বাঁচতে পারিনি। তা চিড়ে খই, মুড়ি, দই, সামনে একটু দুধ দিয়ে কলা দিয়ে দিলাম। আগে আমরা পাচন খাওয়ার আগে, তরকারিটা খাওয়ার আগে আমরা এটা খাই। পাচন মানে হচ্ছে যে তরকারিটা বানালাম তোমাদের দেখালাম সেইটাই। আর তারপরে ছেলেকে একটু খাবার মেখে দিলাম, তারপর কাকিমাকে দিয়ে দিলাম, কাকিমাও খাওয়ার নিল, আমিও খেয়ে নিলাম। বাজে হচ্ছে 7:10। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে চলে আসলাম। তোমাদের তো দেখালাম যে কত দেরি হয়ে গেল আমার রান্না করতে, তারপর ওদের সব খেতে দিলাম। আর তরকারিটা না আমি এখানে এসি চালিয়ে আর রেখে দিয়েছিলাম, যে কেন এত বড় কড়া তো ফ্রিজে ঢুকবে না। আর ওইদিকে ননদরাও আসবে, ওরা এসে খাবে। আর ছেলে যাবে এতে পড়তে, ও এখন একটু পড়াটা করে নিচ্ছে। আর আমি একটু চা খেয়ে নিই, চা খেয়ে আমি একটু রেস্ট নেবো, তারপর আসবে। ওরা এসেছে প্রায় 2-3 ঘন্টা হবে এসেছে দিদিরা। কত গল্প হলো, তখন আর ভিডিও করতে ভুলে গেছি, এখন চলে যাচ্ছে। আর এইদিকে ঝড় উঠেছে, ঝড় উঠেছে, কিন্তু বৃষ্টি হবে না। সেদিনকেও তাই হয়েছিল, ঝড় উঠলো আর বৃষ্টি হলো না। একটা পয়লা বৈশাখের গেঞ্জি দিয়ে গেল দিদি, কালারটা ভালো হয়েছে, ছেলে পরবে। হ্যালো গাইজ, এখন কাকুদেরটা দিয়ে আসছি। এটা হচ্ছে সবজি দিয়েছে, দুধ আছে, আর এদিকে কলা, আর এদিকে হচ্ছে খই, মুড়ি, চিড়ে আর গুড় একসাথে দিয়ে দেওয়া হয়েছে। কাটায় দেখতে দেখতে বেজে গেল 11:15। চলো গাইজ, খেতে বসে গেছি। আর তোমাদের তো দিদিভাই দেখিয়েছে আজকে পাচন করেছে, দেখো 1 হাঁড়ি পাচন এখন এই কটা পড়ে রয়েছে, সবাইকে দিয়ে টিয়ে। আর বিনাদির জন্য আলাদা একটা তুলে রাখা হয়েছে, ও বললো কালকে এসে খাবে। চলো গাইজ, পাচন খাবো। ওদিকে হচ্ছে চিড়ে, দই, মুড়ি, খই সব আছে, আর ওখানে আছে দুধ, আর ওদিকে কলা আছে, কলা দিদিভাই নিয়ে আসছে। চলো গাইজ, খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, দেখতে দেখতে 11:15 বেজে গেল। আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, কালকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার হবে। তাহলে আজকে আমাদের বাংলা বছরের শেষ। চলো আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। টাটা, এই টাটা, এই দিদি।